হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এখন আমরা কথা বলবো পুষ্পা টু যদি বাংলাতে রিলিজ করে তাহলে সেটা কি বাংলা ইন্ডাস্ট্রির ক্ষতি করবে না লাভ করছে। দেখো, প্রথম কথা না, আমি সিনেমা নিয়ে অত রিসার্চ কিছু করি না, ঠিক আছে। আমার মেন পয়েন্ট হলো আমি একজন সিনেমা লাভার। আমি সিনেমা দেখতে যাই বা না যাই, আমি গান দেখি বা ভালো লাগুক খারাপ লাগুক, আমি জাস্ট একটা জিনিস মানে নোটিস করি, সেটা হচ্ছে আমি এই গানটা বা এই সিনেমাটা, এই টিজারটা ট্রেলারটা আমাকে আমি এনজয় করতে পারছি কি পারছি না। আমি অত পজিটিভ পয়েন্টও খুঁজি না, আমি অত নেগেটিভ পয়েন্টও খুঁজি না। হ্যাঁ, ডেফিনেটলি এবার সিনেমা দেখতে দেখতে একটা খারাপ দিক চোখে চলে আসে, একটা ভালো দিক চোখে চলে আসে, ঠিক আছে। বাট আমি ওগুলোকে অত লক্ষ্য দিই না। আমার মেন পয়েন্ট হচ্ছে আমি সিনেমাটা এনজয় করছি কি করছি না। এবার পুষ্পা টু নিয়ে যদি বলি, এটা বাংলাতে রিলিজ হচ্ছে, সবাই জানি আমরা, ঠিক আছে। এবার এটা বাংলা সিনেমার কোনো ক্ষতি করছে কি করছে না সেটা হচ্ছে কথা। আমার মনে হচ্ছে না এই যে সিনেমাটা যদি বাংলাতে ডাব হয়ে আসছে যেহেতু, এটা কোনো ক্ষতি করছে না, উল্টো আরও লাভ করবে। কেন বলছি? দেখো, বাংলা সিনেমা তো বাংলাতে হয়েও কোনো লাভ করতে পারছে না। এবার যখন পুষ্পা বাংলাতে ডাব হয়ে আসবে, তখন আরও ইন্ডাস্ট্রিটা সাহস পাবে। যেমন কান্তারাও আমরা জানি বাংলাতে ডাব হয়ে আসছে, তখন এখন যেমন এক দুটো সিনেমা বাংলায় ডাব হয়ে আসছে না, তখন আরও অন্যান্য সিনেমাগুলো বাংলাতে ডাব হয়ে আসা শুরু করবে। তখন একটা টাইম আসবে যখন বাংলা সিনেমার কেউ বাংলাতে দেখবে না, তখন পুষ্পা, কেজিএফ, পুষ্পা, তারপরে তুমি কান্তারা বলো, আরও সিনেমা যেগুলো বাংলায় ডাব হয়ে আসবে, তখন সেগুলো দেখবে। তখন এই যে ইন্ডাস্ট্রি ফেসবিএফ আছে, তখন দেখবে তুমি ভাবনা স্টুডিওজ বা যারা মাস্টার করেছে তারা চলে আসবে বেঙ্গলে, এসে তারা একটা নিজেদের প্রোডাকশন হাউস খুলে নেবে, দিয়ে তাদের সিনেমাগুলোকে বাংলা ডাব করে এখানে ছাড়বে, আর লোকজন সেটাকে দেখতে যাবে। এবার এই জিনিসটা কেন হবে? এটা হচ্ছে মেন ক্ষতি হবে বেসিক্যালি। আমার মনে হয় যে পুষ্পা যদি বাংলা ইন্ডাস্ট্রিতে এই ডাবে আসে, আর সব থেকে বড় কথা, লোকজন যদি বাংলা ডাবে দেখতে গেল আর তাদের যদি সিনেমাটা ভালো লাগলো, তাহলে বিশ্বাস করো ভাই, খাদান, বুমেরাং এগুলো কোনো কাজ করবে না। তাই এই যে আল্লু অর্জুনের যে স্টার ভ্যালু, ঠিক আছে, এটা আমাদের জিৎ, দেব এদের থেকে 10 গুণ বেশি, মানে 10-15 গুণ বেশি, ঠিক আছে। এবার এরা যদি চলে আসলো ঠিকঠাক করে, তার মধ্যে যদি আল্লু অর্জুন বা মহেশ বাবু, এবার তো শুধু আল্লু অর্জুন আসলো, এবার যদি পুষ্পা টু কাজ করে যায়, মহেশ বাবু আসবে, ঠিক আছে। মহেশ বাবু যে সিনেমাটা আসছে ওটাও তারা ভাবিয়ে নেবে যে বাংলাতে ডাব করে আসবো। আরও যা সিনেমা আসবে এখান থেকে, যদি একটা ভালো বিজনেস হয়ে গেলো পুষ্পা টুর, সব সিনেমা এখান থেকে বাংলা ডাবে আসবে। আমি তোমায় বলছি, প্যান ইন্ডিয়া বাংলা ডাবে আসবে। এবার আমার মনে হয় এই জিনিসটা খুব ক্ষতি করা। এবার এতদিন টাইম ছিল বস, এখন এইসব গিয়ে লাভ নেই যে বাংলা সিনেমা আসলে বাংলা সিনেমার ক্ষতি হবে লাভ হবে। তোমরা এতদিন ধরে করোনি কেন ভাই? তোমরা ভাবছো না, তারা তো ভাবছে, তারা তো জানে যে বাংলার দর্শকরা কেমন সিনেমা দেখতে চায়। তো আজকে যখন একটা দশম অবতার, আমি তোমাকে একটা অ্যানালিস্ট বলছি যে আমি পুজোর সময় দশম অবতার দেখতে গেছিলাম সপ্তমীর দিন, ঠিক আছে। আর আমি লিও দেখতে গেছিলাম পঞ্চমীর দিন, ঠিক আছে। এবার লিওতে হাউসফুল পুরো, আমি জয়তে দেখতে গেছিলাম পুরো হাউসফুল। লিও পুরো হাউসফুল, বড় যে স্ক্রিনটা আছে ওই স্ক্রিনটা পুরো হাউসফুল। এখানে ক্যাপাসিটি আড়াইশো থেকে 300 জনের ক্যাপাসিটি, এটা পুরো হাউসফুল। সেখানে আমি দশম অবতার সেম হলে দেখতে গেছিলাম, সেম স্ক্রিনে, ঠিক আছে। সেটা 50% 40% অকুপেন্সি সপ্তমীর দিন, ঠিক আছে। আমার মনে আছে এখনও। তো আমি বলছি যে লেভেলের ক্রেজ সাউথ ইন্ডিয়ান সিনেমার বা হিন্দি সিনেমার, এরপরে তো হিন্দি সিনেমা বাংলা ডাবে আসা শুরু হয়ে যাবে, ঠিক আছে, যদি এরকমভাবে তারা ডমিনেট করতে শুরু করে দেয় বাংলা ইন্ডাস্ট্রিকে। এখনও টাইম আছে বল, বাংলা ইন্ডাস্ট্রি মানে যারা বড় বড় প্রডিউসাররা আছো, ভালো ভালো সিনেমা নিয়ে এসো, ঠিক আছে। অথই ভালো কন্টেন্টের সিনেমা আমি মানছি, বাট এখন আমাদের বাংলা দর্শক এই অথই দেখতে চাইছে না, আলাপ দেখতে চাইছে না, ঠিক আছে। এখন বিশ্বাস করো, খাদানকে আগে নিয়ে আসো, বুমেরাং আগে নিয়ে আসো, তোমরা কিছু একটা করে জিৎ দেবকে একসাথে কিছু একটা করার ব্যবস্থা করো, সোহমকে কোনো একটা জায়গাতে ভিলেনের চরিত্রে ঢোকাও, যারা বড় বড় স্টার ছিল আগে তাদেরকে ব্যাক করাও, অঙ্কুশকে দিয়ে একটা ভালো অঙ্কুশকে দিয়ে শুনছিলাম একটা ভালো ডান্স সিনেমা আছে, সেটাও মানে বন্ধ হয়ে গেছে। এগুলো এরকম করে ইন্ডাস্ট্রি গ্রো তো করছেই না। এবার যেহেতু পুষ্পা এরা সব হিন্দিটা বাংলা ডাবে আসা শুরু করে দিয়েছে, এমন ডমিনেট করবে না বাংলা ইন্ডাস্ট্রি, আর ঘুরে দাঁড়াতে পারবে না, ঠিক আছে। আমি তোমায় বলছি, এই যে পুষ্পা টু বাংলা ডাবে আসছে, এটা বিশাল ক্ষতি করবে ইন্ডাস্ট্রির, বিশাল ক্ষতি করবে। আমাদের মানে লোকজনের চোখ যদি পড়ে গেল যে বাংলা ডাবো এত ভালো হচ্ছে, এত ভালো ভালো ডায়লগস দেওয়া হচ্ছে এটার মধ্যে, তখন তারা সাউথ ইন্ডিয়ান সিনেমা বাংলা ডাবে দেখার জন্য অপেক্ষা করে থাকবে, ঠিক আছে। তো এখনও টাইম আছে, নিজেদেরকে শোধরাও। এখনও কিছু সিনেমা অ্যানাউন্সমেন্ট করো যেগুলো মাস কমার্শিয়াল সিনেমা হবে, হার্ডকোর মাস কমার্শিয়াল সিনেমা, যেগুলো দেখে ডায়লগস, আমি তোমায় বলছি, বা তুমি প্রেমামণির মতো সিনেমা বানাও, চিরঞ্জীবী তুমি যেমনের মতো সিনেমা বানাও, যেগুলো ভালো ওয়ার্ক করবে, যেটার মধ্যে একটা মাস অ্যাপিল থাকবে, যেটা দেখে ভালো লাগবে। এই অথই চলবে, ঠিক আছে, অথই লোকজনের খুব পছন্দ হবে, ঠিক আছে। ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেতে পারে, বাট ন্যাশনাল অ্যাওয়ার্ড বিক্রি করে তোমরা সিনেমা বানাতে পারবে না। সিনেমা বিক্রি করে সিনেমা চালাতে হবে, ঠিক আছে। তো ভালো সিনেমা বানাও, বড় সিনেমা বানাও, একটা ভালো 10-15 কোটির সিনেমা বানাও, যেখানে একটা মাসই প্রেজেন্ট থাকবে, দেবজিৎ থাকবে বা অঙ্কুশ থাকবে বা অঙ্কুশ কেউ একজন থাকলো, একটা ভালো বড় সিনেমা বানাও, যেটা ভালো লেভেলের এডিট হবে, যা টিজার টেলার সব ভালোভাবে ওয়ার্ক করবে, তাহলেই গিয়ে ডমিনেট করতে পারবে এখন বাংলা সিনেমা অন্যান্য ইন্ডাস্ট্রিকে, নাহলে করতে পারবে না। 3-4 কোটি দিয়ে ওই জিনিসটা তুমি আনতে পারবে না, ওই প্রিমিয়ামনেসটা তুমি আনতে পারছো না। আনতে পারলেও টিজার ট্রেলার লেভেলে থেকে যাচ্ছে, সিনেমাতে গিয়ে সেই খামতিগুলো দেখতে পাওয়া যায়, ঠিক আছে। এবার তো আমার মেন পয়েন্ট হলো, যদি আসে এই সিনেমাটা, খুব বাজে রকম ক্ষতি হবে বাংলা ইন্ডাস্ট্রি। তো এই ছিল আমার ভিডিও, যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, টাটা।